ওই যে ওই হ্যানের মতো হইতো না, কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? হাতিমারা গ্রামও আরেক তারা আইসে বিয়া করাইতো। হাতিমারা গ্রামও আরেক তারা দূরের থেকে মনোহরগঞ্জের থেকে হাতিমারা গ্রামও আইসে ফলা বিয়া করাইব। এখানো ঘটকে এক মাইয়ার সন্ধান দিছে, হাতিমারা হাই স্কুলের ফিসে দিয়া ভালো একটা মাইয়া আছে, আপনারা গিয়া সাইকেন পাবেন। তো ঘটকের এই কথা শুনে ফলার বাপে আইসে হাতিমারা আগেই এবার রাত্রিও আছে স্কুলের ফুবি দিয়া। তো উত্তর বাইয়ার সন্ধান দিছে আর স্কুলের ফুবি দিয়ে হইলো আগের আত্মীয়। তো আগের আত্মীয়র ভাই দিয়া জিজ্ঞাসা, ভাই আপনারা গ্রামতে তো আমার ফলার লাগে একটা বিয়ার প্রস্তাব গেছে, মাইয়ারা গির কোনবা? আমরা স্কুলের উত্তর দিয়া যে ফেশন দিয়া যে বাড়ি, এই বাড়ির থেকে তো মাইয়ার এই একটা সন্ধান গেছে। মাইয়ার বাপের নাম কি? কইছে তো বাপের নাম কইছে। কয় তো কি জানতে নাইছে? কয় জানতাম আইসি আপনারা তো আমরা পুরান আত্মীয়, তো তারা মানুষ কীরকম এটা একটু জানতাম আইসলাম। তাই কতক্ষণ দুমদুরা থেকে পুরান আত্মীয় কইতে আছে, কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফা 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 করে কয়টা ফিডন যাইতো কতক্ষণ অসভ্য। নাউজুবিল্লাহ কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ। কি মানুষ হইছে এবার, হিয়াল কুত্তাও দেখতে ভালো হবে, ঠিক কিনা কও? খুব সাবধান মুসলমানরা। ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে, পুরা পৃথিবীর উত্তর প্রান্তে থাকুক আর দক্ষিণ প্রান্তে থাকুক, পুরা পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো। যদি পায়ের ভিতরে আঘাত লাগে মাথায় যেমন টুন করে উঠে, ওই উত্তর মেরুর কোন মুসলমানের গায়ের আঘাত লাগলে দক্ষিণ প্রান্তের মুসলমানের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা বলো? অনেকে আমরা জিজ্ঞাসা করে ফিলিস্তিন মানুষ মারে, আপনারা ডাহাগিয়া মিছিল করেন কেতা? তুই কি বুঝবি আমরার জ্বালা? আমরার জ্বালা তুই কি বুঝবি বেটা? মিছিল যদি সামনে পাইতাম তো এনাস্টার ফাইল কত দানে কত চল কেন, কত গমে কত ময়দা এটা ওটার হইল। খালি ভূখণ্ডগত দিকে আমাদের জন্য কোনো সুবিধা নাই, নাইলে বাংলার লক্ষ কোটি যুবক ফিলিস্তিনের মানুষের পক্ষে অস্ত্র ধরে জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা? সবাই কনা আমিন। আজকে ইংরেজি কইলে বাংলার মেশে বুঝে, তুমি কতক্ষণ বাংলা কই আর ফরেন ইংরেজি কইবা? তো বাইতে দিয়া বড় বড় ইংরেজি সেটা দিয়ে বইয়া সেটা নিজে দৌড় দিয়া লাইছে না, এটা তো কপাল ভালো। কার মার আমিন বলো, জোরে বলো বেড়া। খালি সময়টা খারাপ রে, দেশটা দূরে, ঠিক কিনা কও? আমরা সব সময় আমরা ভেঙে যাই, কিন্তু আমরা মচকাই না, ঠিক কিনা বলো? 17টা বছর তোমরা কম করছো, তোমরা কি চেষ্টাটা কম করছো? এই আলেম ওলামারে তোমরা কত বেইজ্জতি কইরা মসজিদের ইমামতি তোমরা নিয়ে গেছো, ঠিক কিনা কও? ইমাম সাহেবের কথা বিলে এবার বিপক্ষে যায়, ইমাম সাহেবের নামাজ পড়ায় বাইক গেছে, এবার এই বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। এবার আই গিয়া বেড়া বউয়েরে কইয়া রাখছে, শাড়ির আর কয়দিন কোনো মতে ফেসফুস দিয়ে ফিন্দ, ঘরের বাইরে বেশি যাওয়ার দরকার নাই, শাড়িটা যেহেতু সিরা গেছে ইনশাল্লাহ বেতনটা ফাইলে তোমার একটা শাড়ি কিনা দেবো, আর সুইটটা ডি কান্দে হাফ প্যান্টের লেগিয়া করে, তোরা সুইটটা মানুষ, তোরা কি আর হাফ প্যান্ট হুপ প্যান্ট লইয়া ঘুরস, আমরা এই বয়সে কত ল্যাংড়া হইয়া আসছি, কোনো সমস্যা নাই। এটা বুস টুস দিয়া কইছে যে তোরা হাফ প্যান্ট কিনা দেন, বেতনটা ভাইয়া লই, ঘরও চাউল নাই, তার হাফ প্যান্ট নাই, মাইয়াটার জামা নাই, বউয়ের শাড়ি নাই। ইমাম সাহেব নিয়ত করে রাখছে বেতনটা পাইলে সবার লেগে সব কিছু কিনা দিব। বিশুদ্ধবারে যখন ফোনটা গেছে, এবারে আসিল মসজিদ, আসরের পরে ফোনটা আইছে, আপনার চাকরি নাই। এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল, এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল। এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে তোমরা জুলুম করেছো। এই বাংলাদেশে তোমরা আমার ইমামকে বেজ্জতি করে তোমার মন মতো না হওয়ার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়ে তার চাকরি খেয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আমার আলেম ওলামা মঞ্চে যখন কোরআনের কথা বলেছে,
তোমরা বেয়াজ্জতি করে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি মনে রাখবো, বাতাস মতো লড়াই হবে, সমানে সমান, ঠিক কিনা বলো? অধিকাংশ ওলামায়ে কেরাম ফারু মাসালা নিয়া ফরজের চাইতে গুরুত্ব দিচ্ছে বেশি, আর ফরজ মাসালা নিয়া কোনো কথা নাই, তো ফেজদো লাগবেই। আপনি যদি সালাদ লই আলাপ করেন, তরকারির খবর নাই, তো ফেজদো লাগবেই। সালাদ দিছে না কেন, বিয়া ভাঙ্গা দিছে, এগুলো দিয়ে যে গরুর গুস্ত নাই সেই খবর নাই। আমরা সমস্যা হয়েছে সেইটা। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের দেশে কত দ্বন্দ্ব, কত ফিতনা, কত বিপদ, কত ওয়াজ, কত নসিহত। অথচ বাংলাদেশে কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বসে আছে, এটা নিয়ে ঝগড়া হয়। কে নফল আদান করেছে, কে করে নাই, এটা নিয়ে মসজিদ বিভক্ত হয়। কিন্তু বেনামাজি নামাজি এই বাংলাদেশে এখন পর্যন্ত একটাও মারামারি হয় নাই, ঠিক কিনা বলে? একটা জায়গাও মারামারি হয় নাই যে একদল নামাজ পড়ে না আরেক দল পড়ে, দুই দলের ভিতরে ঝগড়া লাগছে, 2 জন মার্ডার হয়ে গেছে, 25 জন হাসপাতালে গেছে, এই খবর হয় নাই। খবর হয়েছে কি, কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে দাঁড়ায় নাই, এটা নিয়ে ফিডাফিডি হইতে আছে, বাঁশ চাষতে আছে, তেল লাগাইতে আছে, গুসলিংডি দিতে আছে। আরেকবার আইয়া পাও জমার টাইম তো যাইতে আছে, তাও রাহ তোমার জমা, ইমান লইয়া দৌড়ি। ইমান ঠিক করতে আছে ফরজ নামাজ বাদ দিয়া, জমার নামাজ বাদ দিয়া। এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা কও? আমরা তারা ফাগড়ি লইয়া যত ফেরেশানি, লুঙ্গি লইয়া তো ফেরেশানি নেই। এখন পাগড়ি পরা হইল সুন্নাহ, আর লুঙ্গি পরা কি কথা কন? লুঙ্গি পরা কি? এখন আপনারা নাগাইশের ফিরসা বুজুরে কইছে ফাগড়ি পরলা সুন্নাত, অনেক সওয়াব আছে। এই কথা শোনার পরে আপনি মাহফিলতে বাড়ুইয়া আন্দাইরো গিয়া লুঙ্গিটা সেরেট করে টান দিয়া ফাগড়ি বেঁধে আসতে আছে। আমি কি বলছিলাম? ফরজ বাদ দিয়া সুন্নত, ফরজের জায়গায় ফরজ রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন। সাবধান, ফরজকে সুন্নতকে ফরজের উপরে অগ্রাধিকার দেবেন না। সুন্নতকে যদি ফরজের উপরে অগ্রাধিকার দেন, মুস্তাহাবকে যদি ফরজের উপরে অগ্রাধিকার দেন, তাহলে ঝামেলা হবেই। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, এমনভাবে স্তর ভেদে রাখবেন। মায়ের মর্যাদা বেশি, বউয়েরও সম্মান বেশি, বউয়ের দাম কোনো অংশ কম না। এই জন্য বউয়ের মর্যাদা দিতে দিতে আম্মাটা হন যেত না। দেখা যাবে বউরে কি মারে কেলন যাব যে তোমারে কি কইতাম, তোমার এত মহব্বত লাগবে হবে, এ আম্মাই, এই কথা বলা যাবে নাকি? বউ থাকবো, থাকবো, বউ হিসাবে থাকতো না আর কি। বেড়ি তো থাকবে, বেড়ি যাইব কো? এই জন্য খুব সাবধান, ফরজকে ফরজের জায়গায় স্থান দেবেন। এর মানে আমি সুন্নতকে দয়া করে ভুল বুঝবেন না, সুন্নতের অনেক দাম। এর মানে সুন্নতকে আমি অবহেলা করছি না, সুন্নতকে আমি খামখেয়ালিও করছি না, সুন্নতের মর্যাদাও কমিয়ে দিচ্ছি না। তবে সুন্নত কার জন্য? যে ফরজ ওয়াজিব আদায় করে তার জন্য না সুন্নত। ওজিফা কার জন্য? এই যে আমরা ফিরসা বুজুর, আমরা যে মানুষের কই ওজিফা 33 বার সুবহানাল্লাহ, আল্লাহ 7 বার, 19 বার, এই যে আমরা যে ওজিফা দিতে আসি, কার লাগিয়া? যেতে নামাজ পড়ছে তার লাগিয়া নাকি নামাজ বাদ দিয়া? নামাজ বাদ দিয়া। ওজিফা হইল তার জন্য যে নামাজ পড়েছে, নামাজই আপনি পড়েন নাই, তো ওজিফা আদায় করে কি করবেন? ওজিফা আদায় করে আপনি কি করবেন? আপনি আসলটাই তো করেন না। সুতরাং আমরা ফরজকে ফরজের জায়গায় রাখবো, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখবো, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখবো, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখবো। আচ্ছা, মনে করেন আরো সহজ করে বলি, একজন লোক মারাত্মক অসুস্থ, এমন অসুস্থ সে উঠা দাঁড়াইতে পারে না, কোনো মতে তার বউয়ের ধৈর্য দাঁড় করা। এখন সে দাঁড়াইয়া ফরজ নামাজটা পড়ছে, সে কাটিয়ে শুয়ে গেছে, আর উঠতে পারতেছে না। এখন বলেন তো, সে যদি কয় যে আমার শরীর ভালো না, যেহেতু সুন্নত যেহেতু পড়তাম না, ফরজেরও দরকার নেই, এই কথা বললে হবে? কতক্ষণ এই কথা বললে হবে? যতক্ষণ সামর্থ্য গুলায় অন্তত যদি ফরজটা হতে পড়ে, সুন্নতটা পড়তে পারলো না অসুস্থতার কারণে, সে বেঁচে যাবে। কিন্তু ফরজটাও যদি সে না পড়ে, সে আটকে যাবে, ঠিক কিনা কন? তো এই জন্য আবারও বলি, ফরজকে ফরজের জায়গায় রাখবেন, নফলকে নফলের জায়গায় রাখবেন। তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করতে আসে যে ফরজের অনেক দাম,
সুন্নতের দাম সুন্নতের জায়গায়, ফরজের দাম ফরজের জায়গায়। সারা জীবনের সুন্নত মিলাইলেও একটা ফরজ কোনো বানান যাইত না। বানান যাব? কথা কয় না, বানান যাব? আপনি কি মাহফিল আইলে কথা কন না? কথা কইেন। সারা জীবনের সুন্নত মিলাইলে হুজুর একটা ফরজ বানান যাইবনি? কথা কন যাইব? তো হুজুরে নোয়াখালীর হুজুরে আমরা কুমিল্লা ওয়াজ করতো। তা আমরা কুমিল্লার মানুষ চালাক না, কিন্তু বুদ্ধিমান। আমরা কটা চালাক না, ওই অন্তত বুদ্ধি তো চললে ফিরে খাইতাম পারি তো আমরা। তো কুমিল্লা যখন হুজুরে ওয়াজ করতেছে, অনেক সুন্দর সুন্দর কথা কয়, কি সুন্দর গুছাইয়া গুছাইয়া গুলগুল গুলগুল কইরা কথা কইতে আছে। তারপরে কুমিল্লার এক বেড়া খেরিয়া কয়, হুজুর আপনি যে কইলে সারা জীবনের সুন্নত মিলাইলেও একটা ফরজ বানাইতাম পারতাম না, তৈলে কি সুন্নতরি পাও গেল? আপনি অন্তত এইটা কর না, যে না হইলে বাড়াইয়া করাম আর কি, করে বেশি বাড়াইয়া করলেও কি একটা ফরজ বানান যাইতো না? কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যাব, এটা যদি কুদুর কইয়া দিতেন। নোয়াখালীর হুজুর যখন এই কথা জিগাইছে, এখন বেড়ায় চুপ করে বইয়া রয়েছে। বেড়ায় কয়ে জীবনে কত মাসালা জিগাইলো মানুষে, এই কারবার তো আর কেউ জিগাইছে। এটা কি বিপদ পড়লাম, কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা কেমনে কইতাম? হুজুর অনেকক্ষণ চুপ করে বইয়া রয়েছে। বইয়া সেটা কইতে আছে, ভাই আপনি যে আমার জিগাইছিলেন, কি থানা জিগাইছিলেন? কই জিগাইছিলাম কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে থাইকা কতক্ষণ পরে কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ বানান যায়। হাতিমারার মুসলমান সারা জীবনের যদি সবগুলা পৃথিবীর সুপারি গাছ একসাথে করে নাও, একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না। নারিকেল গাছের গুরুত্ব নারিকেল গাছের জায়গায়, সুপারি গাছের জায়গায় সুপারি গাছের গুরুত্ব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই শোনো, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। এই যে চশমা সুহেতে মাথার তুল্লা লাইছেন বন গিয়া, এটা কি হইল? বেয়াদবি হচ্ছে নাকি? চিৎকার করতেছো কেন? কি হয়েছে? আপনারা সরেন এখান থেকে, সাউন্ড বক্সের কাছ থেকে সরেন। একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না। বারান্দায় যারা আছেন সবাইকে সরিয়ে দেন, পেছনে জায়গা আছে, না থাকলে এক কথা। এই যে ভলান্টিয়ার, এই সরো, তুমি সরো এখান থেকে, সরো। তুমি এভাবে থাকবে এখানে, এই যে ফলাফাইনের মতো বুঝ দিতে আস, ওটা তুমি এখান থেকে উঠো, যাও পেছনে গিয়ে বসো। এটা কি ভাই? এটা মাহফিলের একটা সৌন্দর্য আছে না? এই যে আপনি একটু বসেন, আপনি বসে পড়ুন, এদিকে চলে আসেন, নাহলে ওইখানেই বসেন, যেখানে ভালো হয় বসেন। আপনারা পরিবেশ না দিলে কিন্তু আমি কথা বলতে পারবো না। পরিবেশ তৈরি করার দায়িত্ব আমার না। যারা ভলান্টিয়ার আছেন, মাহফিল কর্তৃপক্ষ আছেন, সবাইকে চুপ করিয়ে দিতে হবে, একটা শব্দ হবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটা শব্দ যেন না হয়। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন নামান, এই নামান নামান কে বললো এখানে? কে বলছে? তুমি বলছো? তুমি বলছো? কেন বললো? দাঁড়াও, দাঁড়াও, বলো সরি, বসো। সাইড টক করো কেন? কি হয়েছে? সমস্যা কি? একটা শব্দ হবে না। যাদের মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন বন্ধ করো। এইভাবে রেকর্ড হয় না। আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কোনো কানেকশন নাই, আপনি ধরে রাখলেই হবে নাকি? ওই যে আরেকজন কথা শুনেন না আপনি, যার পার্শ্বে যে মোবাইল ধরে আমরা বুঝিয়ে নামিয়ে দেবেন। বাংলাদেশে খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলো সব চুপ মেরে যায়, ঠিক কিনা কন?
যদি খারাপ মানুষগুলো খারাপি করার সময় সবাই মিলে আমরা বাধা দিতাম, তাইলে খারাপি আর টিকত না। যখন দেখবেন যে একজন খারাপ করতে আছে, তারে ধইরা ফিসমোড়া বান দিয়া সিহন জিংলা দিয়া যখন কড়া খিচ্ছা দিবেন, বাহিরি দেখবেন এমনি সুযোগ হয়ে যাব। একটা শব্দ হবে না। এই যে বাচ্চাটাকে এখানে আসলো কেন, তুমি বসো, আরাম করে বসো, এদিকে আইসা। আপনারা ভলান্টিয়ার যারা আছেন ওখান থেকে আর কাউকে আসতে দিয়েন না, সামনে আর জায়গা নাই, এখানে আসার দরকার নাই। যারা বসবে পেছনে বসবে, পুকুর পাড়ে বসবে, যেখানে মন চায় বসবে, কিন্তু বিরক্ত করা যাবে না। আপনারা অনুমতি দিলে আমি শুরু করব, কিন্তু আওয়াজ করলে কিন্তু আমি কথা বলতে পারি না, এটা আপনারা সবাই জানেন। আমি বলছিলাম মোবাইল ধরে রাখা যাবে না। এই যে ছেলেরা মোবাইল ধরে রাখছে, কেউ দেখেন না ওরে? একটা মোবাইলও ধরে রাখবেন না। আমাকে একটু সুযোগ দেন, দাওয়াত দিয়ে আনছেন যখন, আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, নাইলে অযথা আনছেন কেন আমারে? একটু চুপ করে এদিক সেদিক কোথাও তাকাবেন না। মাছের মতো নিষ্পলক নয়নে বলছিলাম, খরগোশের মতো কান খাড়া করে, কোনো দিকে তাকানোর দরকার নাই। বিরক্ত করবেন না। মঞ্চে যারা আছেন তারাই থাকেন, নতুন করে লুক উঠবেন না। এটা নড়ে সরে ভাঙবে না, কিন্তু লড়ে, আমার ডর করে, কারণ আমি এর আগে 2-3 বার মঞ্চ ভাঙ্গা পড়ছি। আমরা প্রিন্সিপাল হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও, উনি যেন আমার দেখতে সহজ হয়। মনে ইচ্ছে করে দাও এভাবে, আরেকটু একটু হুজুরে তুলেন, এই আবার আবার এখন সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে হবে। আপনারটাও ঘুরান, আপনার দুজনেরটা ঘুরান। হ্যাঁ, এই আপনারটাও ঘুরান। এই সে বুঝছে। আপনার আগেই আরাম করে বসে, আসন পেতে বসেন, সমস্যা নাই। এভাবে বসতে পারবেন না, আপনি ভারী শরীর তো, আসন পেতে বসেন। এই পরে পায়ে রক্ত জমে যাবে। ওকে, ফাইন, আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান, যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা? এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মনের ভিতরে গুনার ভাসনাও জাগ্রত করেন নাই, ঠিক কিনা? যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন বেশি বুঝানোর জন্যে। 1,24,000, মতান্তরে 2,24,000 বলা হয়। আসল কথা হলো লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, আমরা জানি না। সুবহানাল্লাহ কাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীগণ অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এইটাই নবীদের কাজ।
ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আরো আস্তে আস্তে দিলেও হবে, হ্যাঁ আস্তে আস্তে, এত জোরে জোরে দেওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম খুব বড় যুগ, হ্যাঁ খেয়াল করে কথা শুনবেন আমার, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রতিটি কথার মাঝে একটা মিল খুঁজে পাবেন। তা আপনি যদি মাঝে দিয়ে একটু হারাই ফেলেন তাহলে আপনি কথাটা বুঝবেন না। যেহেতু কষ্ট করে এসেছেন, এই মৌসুমে তো আমাদের দেশে সাধারণত লোক আসে না, এই মৌসুমে বৃষ্টি বাদলার দিন তো আমাদের দেশে শীতকালেই মাহফিল হয় বেশি। তো যেহেতু এসেছেন কষ্ট করে, সুতরাং মনোযোগের সাথে শুনলে কিছু ফায়দা নিয়ে যেন বাড়িতে যেতে পারি, আমি শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। ওয়াজ তো শুধু আপনাদের জন্যই দরকার, আমরা যারা হুজুর তাদের ওয়াজ লাগবে না, বা কথা কানা লাগবে না, তাদের আরো বেশি লাগবে, আমাদের ওয়াজ আরো বেশি লাগবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, টিপ টিপ বৃষ্টি পড়ছে, রাস্তা পিছলা হয়ে গেছে, কর্দমাক্ত রাস্তা। তো উনি খুব সাবধানতার সাথে রাস্তা পার হচ্ছেন যে কোন সময় আবার পড়ে যায়। এমন সময় একটা বাচ্চা লাফাইতেছে, দৌড়তেছে রাস্তার ভিতরে। তো হাসান বসরি রহমতুল্লাহ গা বাবা এদিকে এসো, তুমি যেভাবে দৌড়তেছো যদি পরে যাও হাত পা ভেঙে যাবে, তো তুমি এভাবে দৌড়াইও না, আস্তে আস্তে হাঁটো, রাস্তায় তো কাদা। ছেলেটা কি বলছে জানেন? ছেলেটা মুচকি হাসি দেয়া কয়, হুজুর আমার চিন্তা আপনি করার দরকার নেই, আমার পা ভাঙলে কিচ্ছু হবে না, আমি একটা ছেলের পা ভাঙবে, কিন্তু আপনি একটু সাবধানে হাইটেন, কারণ আপনি হচ্ছেন জাতির রাহবা, আপনি পা পিছলে পড়ে গেলে গোটা জাতি পা পিছলে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি পা পিছলে কিচ্ছু হবে না, একটা পা ভেঙে যাবে, নাহলে হাত ভেঙে যাবে, কিন্তু আপনি তো জাতির রাহবা, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনাকে অনেকে ফলো করে, আপনার মাসালার দিকে তাকিয়ে থাকে, আপনার ইবাদত বন্দিগিকে তারা অনুকরণ করে। আপনি যদি পা পিছলে যান, আপনি যদি গোমরা হয়ে যান, আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে ইসলামের সর্বনাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সাধারণের চাইতে আলেমের ওয়াজ বেশি দরকার। আজকে বিভ্রান্তি যারা তৈরি করছে সমাজে ইসলামের নাম নিয়ে, তারা কিন্তু সাধারণ মানুষ না, অধিকাংশ ওলামায়ে কেরাম ফারু মাসালা নিয়া ফরজের চাইতে গুরুত্ব দিচ্ছে বেশি, আর ফরজ মাসালা নিয়া কোনো কথা নাই, তো ফেজদো লাগবেই। আপনি যদি সালাদ লই আলাপ করেন, তরকারির খবর নাই, তো ফেজদো লাগবেই। সালাদ দিছে না কেন, বিয়া ভাঙ্গা দিছে, এগুলো যে গরুর গুস্ত নাই সেই খবর নেই। আমরা সমস্যা হয়েছে সেইটা। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের দেশে কত দ্বন্দ্ব, কত ফিতনা, কত বিপদ, কত ওয়াজ, কত নসিহত। অথচ বাংলাদেশে কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বসে আছে, এটা নিয়ে ঝগড়া হয়। কে নফল আদান করেছে, কে করে নাই, এটা নিয়ে মসজিদ বিভক্ত হয়। কিন্তু বেনামাজি নামাজি এই বাংলাদেশে এখন পর্যন্ত একটাও মারামারি হয় নাই, ঠিক কিনা বলে? একটা জায়গাও মারামারি হয় নাই যে একদল নামাজ পড়ে না আরেক দল পড়ে, দুই দলের ভিতরে ঝগড়া লাগছে, 2 জন মার্ডার হয়ে গেছে, 25 জন হাসপাতালে গেছে, এই খবর হয় নাই। খবর হয়েছে কি, কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে দাঁড়ায় নাই, এটা নিয়ে ফিডাফিডি হইতে আছে, বাঁশ চাষতে আছে, তেল লাগাইতে আছে, গুসলিংডি দিতে আছে, আরেকবার আইয়া পাও জমার টাইম যাইতে আছে, তাও রাহ তোমার জমা, ইমান লইয়া দৌড়ি। ইমান ঠিক করতে আছে ফরজ নামাজ বাদ দিয়া, জোমার নামাজ বাদ দিয়া, এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা কও? আমরা তারা ফাগড়ি লইয়া যত ফেরেশানি, লুঙ্গি লইয়া তো ফেরেশানি নেই। এখন পাগড়ি পরা হইল সুন্নাহ, আর লুঙ্গি পরা কি কথা কন? লুঙ্গি পরা কি? এখন আপনারা নাগাইশের ফিরসা বুজুরে কইছে ফাগড়ি পরলা সুন্নাত, অনেক সওয়াব আছে। এই কথা শোনার পরে আপনি মাহফিলতে বাড়ুইয়া আন্দাইরো গিয়া লুঙ্গিটা সেরেট করে টান দিয়া ফাগড়ি বেঁধে আসতে আছে। আমি কি বলছিলাম? ফরজ বাদ দিয়া সুন্নত, ফরজের জায়গায় ফরজ রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন। সাবধান, ফরজকে সুন্নতকে ফরজের উপরে অগ্রাধিকার দেবেন না। সুন্নতকে যদি ফরজের উপরে অগ্রাধিকার দেন, মুস্তাহাবকে যদি ফরজের উপরে অগ্রাধিকার দেন, তাহলে ঝামেলা হবেই। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান,
এমনভাবে স্তর ভেদে রাখবেন। মায়ের মর্যাদা বেশি, বউয়েরও সম্মান বেশি, বউয়ের দাম কোনো অংশে কম না। এই জন্য বউয়ের মর্যাদা দিতে দিতে আম্মাটা হন যেত না, দেখা যাবে বউরে কি মারে কেলন যাব যে তোমারে কি কইতাম, তোমার এত মহব্বত লাগবে হবে এ আম্মাই, এই কথা বলা যাবে নাকি? বউ থাকবো থাকবো, বউ হিসাবে থাকতো না আর কি, বেডি তো থাকবে, বেডি যাইব কো। এই জন্য খুব সাবধান, ফরজকে ফরজের জায়গায় স্থান দেবেন। এর মানে আমি সুন্নতকে দয়া করে ভুল বুঝবেন না, সুন্নতের অনেক দাম। এর মানে সুন্নতকে আমি অবহেলা করছি না, সুন্নতকে আমি খামখেয়ালিও করছি না, সুন্নতের মর্যাদাও কমিয়ে দিচ্ছি না। তবে সুন্নত কার জন্য? যে ফরজ ওয়াজিব আদায় করে তার জন্য না সুন্নত। ওজিফা কার জন্য? এই যে আমরা ফিরসা বুজুর, আমরা যে মানুষের কই ওজিফা 33 বার সুবহানাল্লাহ, আল্লাহ 7 বার, 19 বার, এই যে আমরা যে ওজিফা দিতে আসি কার লাগিয়া? যেতে নামাজ পড়ছে তার লাগিয়া নাকি নামাজ বাদ দিয়া? নামাজ বাদ দিয়া ওজিফা হইল তার জন্য যে নামাজ পড়েছে, নামাজই আপনি পড়েন নাই, তো ওজিফা আদায় করে কি করবেন? ওজিফা আদায় করে আপনি কি করবেন? আপনি আসলটাই তো করেন না। সুতরাং আমরা ফরজকে ফরজের জায়গায় রাখবো, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখবো, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখবো, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখবো। আচ্ছা মনে করেন, আরো সহজ করে বলি, একজন লোক মারাত্মক অসুস্থ, এমন অসুস্থ সে উঠা দাঁড়াইতে পারে না, কোনো মতে তার বউয়ের ধৈর্য দাঁড় করা। এখন সে দাঁড়াইয়া ফরজ নামাজটা পড়ছে, সে কাটিয়ে শুয়ে গেছে, আর উঠতে পারতেছে না। এখন বলেন তো, সে যদি কয় যে আমার শরীর ভালো না, যেহেতু সুন্নত যেহেতু পড়তাম না, ফরজেরও দরকার নেই, এই কথা বললে হবে? কতক্ষণ এই কথা বললে হবে? যতক্ষণ সামর্থ্য গুলায় অন্তত যদি ফরজটা হতে পড়ে, সুন্নতটা পড়তে পারলো না অসুস্থতার কারণে, সে বেঁচে যাবে, কিন্তু ফরজটাও যদি সে না পড়ে সে আটকে যাবে। ঠিক কিনা কন? তো এই জন্য আবারও বলি, ফরজকে ফরজের জায়গায় রাখবেন, নফলকে নফলের জায়গায় রাখবেন। তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করতে আসে যে ফরজের অনেক দাম, সুন্নতের দাম সুন্নতের জায়গায়, ফরজের দাম ফরজের জায়গায়, সারা জীবনের সুন্নত মিলাইল একটা ফরজ কোনো বানান যাইত না। বানান যাব? কথা কয় না, বানান যাব? আপনি কি মাহফিল আইলে কথা কন না? কথা কইেন, সারা জীবনের সুন্নত মিলাইলে হুজুর একটা ফরজ বানান যাইবনি? কথা কন যাইব? তো হুজুরে নোয়াখালীর হুজুরে আমরা কুমিল্লা ওয়াজ করতো, তো আমরা কুমিল্লার মানুষ চালাক না কিন্তু বুদ্ধিমান, আমরা একটা চালাক না, ওই অন্তত বুদ্ধি তো চললে ফিরে খাইতাম পারি তো আমরা। তো কুমিল্লা যখন হুজুরে ওয়াজ করতেছে, অনেক সুন্দর সুন্দর কথা কয়, কি সুন্দর গুছাইয়া গুছাইয়া গুলগুল গুলগুল কইরা কথা কইতে আছে। তারপরে কুমিল্লার এক বেড়া খেরিয়া কয়, হুজুর আপনি যে কইলে সারা জীবনের সুন্নত মিলাইলেও একটা ফরজ বানাইতাম পারতাম না, তৈলে কি সুন্নতরি পাও গেল? আপনি অন্তত এইটা কর না, যে না হইলে বাড়াইয়া করাম আর কি, করে বেশি বাড়াইয়া করলেও কি একটা ফরজ বানান যাইতো না? কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যাব, এটা যদি কুদুর কইয়া দিতেন। নোয়াখালীর হুজুরে যখন এই কথা জিগাইছে, এখন বেড়ায় চুপ করে বইয়া রয়েছে। বেড়ায় কয়ে জীবনে কত মাসালা জিগাইলো মানুষে, এই কারবার তো আর কেউ জিগাইছে না। এটা কি বিপদ পড়লাম, কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা কেমনে কইতাম? হুজুর অনেকক্ষণ চুপ করে বইয়া রয়েছে, বইয়া সেটা কইতে আছে, ভাই আপনি যে আমার জিগাইছিলেন, কি থানা জিগাইছিলেন? কই জিগাইছিলাম কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে থাইকা কতক্ষণ পরে কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকল গাছ বানান যায়। হাতিমারার মুসলমান, সারা জীবনের যদি সবগুলা পৃথিবীর সুপারি গাছ একসাথে করে নাও, একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না। নারিকেল গাছের গুরুত্ব নারিকেল গাছের জায়গায়, সুপারি গাছের জায়গায় সুপারি গাছের গুরুত্ব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? পেছনে জায়গা হচ্ছে না, তো কি করতে হবে? সামনেও তো আমি দেখতে পাচ্ছি না যে কিছু জায়গা ফাঁকা আছে, আমি তো দেখতে পাচ্ছি না। তা আপনারা দয়া করে যদি মনে করেন যে আপনি একটু আগাইয়া বসলে আপনার ভাই পেছনে বসতে পারবে, তাহলে আপনি সওয়াব পাবেন না। এটা
অবশ্যই সওয়াব পাবেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তোমরা আরেকটু আগাও। এই কথা বলা ছাড়া কি কোনো কাজ করা যায় না? বুঝলাম না কিছু, কথা বলতে হবে কেন? সবাই একটু আগাইয়া বসতে বলছি, কথা বসতে বলি নাই তো। আহা, আপনি কি আমার থেকে বেশি শুরু করতেন? তোমার সামনে জায়গা নাই বাবা? তোমার সামনে জায়গা আছে? ও মাটি না? ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মাশাআল্লাহ। আর্জেন্টিনা বসো। এটা তো তুই একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লইছ। আর্জেন্টিনাতে লুকাইয়া পড়ছে। ওয়াজনের দিকে সাংঘাতিক অবস্থা যাইতে আছে। না ওটা ওটার দরকার না, ওইখানে আর পারবে না। হ্যাঁ ঠিক আছে, বসে পড়ুন। ওকে মাশাআল্লাহ, অনেক লোক আসছেন আপনারা না? হ্যাঁ কথা বললেন না, স্ট্যান্ড লড়া যাবে না, স্ট্যান্ডে লড়লে রেকর্ড লড়ে যাবে। আপনাদের একটু সামনে জায়গা আছে, একটু আগাইয়া বসেন। জি ভাইয়া, ওই জায়গা নাই দেখে বারান্দা তাইয়া খেরুইবেন, এই আশাবাদ দিয়া বারান্দা খালি করেন। এই যে এখান থেকে সরেন তিনজন। হ্যাঁ আপনি যে কইতে আছেন আপনি আগে সরেন। হ্যাঁ আপনারাও সরেন, কোনো জয় সর, যে আমাকে জায়গা ফাঁকা করে দিতে হবে। তো বলেন আলহামদুলিল্লাহ। বাবা এটা বন্ধ করো, এতবার বলা লাগে না এক কথা, এতবার বলা যায় না, এতবার বলা যায় না। ঠিক আছে, এরকম সব এরকম নিস্তব্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ। আমিন বলেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ কোন? এই নবীরাই কাজ করেছেন। এই জন্য আমরা যারা ওলামায়ে কেরাম, যাদের ব্যাপারে নবী বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই হিসাবে আমাদের সাবধানতা লাগবে বেশি। আমাদের কথা শুনতে হবে মনোযোগের সাথে, কথা বলতে হবে খুব মেপে মেপে। এমন কোনো কথা আম মাহফিলে বলা যাবে না যেটার কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ফারোমা সালানিয়া, বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। এটা যার পারে করুক, যে না পারে না করুক, অন্তত বিধানগুলো যেন সঠিকভাবে আল্লাহর দেওয়া ফরজ বিধান, কোরআনুল কারীমের 500 যে আয়াত, আহকামুল কোরআন, এগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কন আমিন। জোরে কন আমিন। এতে আর জোর হবে না, আরেকটু জোরে বলেন আমিনটা একটু জোরে রাখেন। হ্যাঁ, কারণ মাহফিলে এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। মাহফিল হচ্ছে আমি আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার এটা বলবেন। হুজুর আর একটু ঘুরে বসে আমার দিকে ফিরা। মাশাআল্লাহ, সব হয়েছে না? সুবিধা হয়েছে। হ্যাঁ আমিন কর, জোরে কন, আরো জোরে। তাহলে 1,24,000 মতান্তরে 2,24,000, এটা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে লক্ষ লক্ষ নবী এবং রাসূলুল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী পাবেন না, যেই নবীর জীবনে একটা গোনাহ হয়ে গেছে এমন একজন নবীও পাবেন না। কেন পাবেন না? কারণ নবী নিজেই যদি গোনাহ করে তাইলে উম্মতের জন্য তিনি হাদি হতে পারবেন না। মানুষ বলবে এই বেটার কথা কি শুনবে, ওরা নিজেই তো গোনাহ করে। এই জন্য নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এটা আমাদের ইসলাম, যে নবীরা কখনো গোনাহ করেন না। গোনাহ করার সম্ভাবনাও নবীদের নাই। আল্লাহ যেন হেফাজত করে আমাদেরকেও। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জমানায় ওই জিনিসটা দিয়েছেন বেশি। এমন একজন নবী পাবেন না ওই জমানায় জিনিসটার চাহিদা ছিল অথচ দেন নাই। যেমন ইউসুফ আলাইহিস সালামকে কেন আল্লাহ সুন্দর বানালেন? ওই জমানার মানুষগুলো সুন্দরের পূজারী ছিল। সুন্দর মানুষ দেখলে তার অনুসরণ অনুকরণ করত আল্লাহ তাবারক ওয়া তাআলা। এজন্য ইউসুফ নবীকে এত সৌন্দর্য দিলেন,
দুনিয়ার অর্ধেকটা সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম, ওই জমানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা আগুনে পুড়াইয়া পিটাইয়া পিটাইয়া মানুষ লোহা দিয়া ঘর বানাইতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাইতো, দাও কোদাল বানাইতো, জুতা টুপি বানাইতো লোহা দিয়া, শিরস্থান বানাইতো, বর্ম বানাইতো, অস্ত্র শস্ত্র বানাইতো লোহা দিয়া। ওরা বানাইতো আগুনে পুড়াইয়া পুড়াইয়া। আল্লাহ দাউদ নবীরে এমন ক্ষমতা দিলেন, আগুনে পোড়ানো লাগে না। দাউদ নবী লোহার টুকরা নিয়া যেমন আকৃতি দেওয়ার চিন্তা করতেন, তেমন আকৃতি দেওয়ার ক্ষমতা আল্লাহ দাউদ নবীকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা লোহার টুকরা নিয়া দাউদ নবী যদি মনে করতেন যে আমি এইরকম একটা কাপ বানাবো, তিনি এটা আগুনে পোড়ানো লাগতো না। আঙ্গুল দিয়া টিপে টিপে উনি যেমন করে ঘোরাতেন, লোহাটা এমন করে হয়ে যেত। উনি লম্বা করতে চাইলে লোহা লম্বা হতো, উনি বাঁকা করতে চাইলে লোহা বাঁকা হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের জমানায় যেহেতু লোহার ব্যবহার ছিল বেশি, আল্লাহ তাকে এই যোগ্যতা দান করেছেন। দেখা গেছে অনেক গরিব মানুষ যখন এই কাবারের দোকানে লোহা নিয়ে গেলে তার একটা দাও বানাইতে মজুরি নিত, তো তারা গরিব মানুষ যারা, তারা ওই দাউদ নবীর কাছে আসতো। আয়সা বলতো, ছোটো বাচ্চা আয়সা বলতেছে, দাউদ নবী, আম্মা আমারে পাঠাইছে, আমার আব্বা নাই, আমরা গরিব মানুষ, আমরা এতিম মানুষ, আমরার এই লোহার টুকরাটা আছে, আমরার একটা এই কুবাইন্না দাও বানান দরকার। আম্মাই কইছে একটা দাও বানাই দিতেন। দাউদ নবী নিয়ে আসো, তাইলে সেটা বিসমিল্লা করে এমনি টান দিত, লম্বা হইতো, আবার বাঁকা করতো, বাঁকা হইতো, আঙ্গুল দিয়া ফোসা দিত, দাঁড় হইতো। তো দাউদ নবী কইতো, নাও তোমার আম্মারে কইও আসাল লাগাইয়া কুবাইতো। সুবহানাল্লাহ কইতেন না? দাউদ নবীর দুইটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছিলেন। একটা ছিল লোহাকে পানি করার ক্ষমতা, আরেকটা ছিল সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ আমাদেরকে যে অনন্য একটা নেয়ামত দেবেন, এই নেয়ামতটার ভিতরে অন্যতম একটা নেয়ামত হলো, আল্লাহ বলবেন সবাই চুপ, সবাই চুপ মেরে যাবে। আল্লাহ বলবেন, দাউদ সবার প্রশান্তির জন্য একটু কোরআন থেকে তেলাওয়াত করে দেখি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চুপ মেরে যাবে, দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আদম আলাইহিস সালামকে দুইটা উপাধি দিলেন। তিনি আবুল বাশার, তিনি হচ্ছেন আদামু সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে বললেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে আমরা হাতিমারা মাহফিলে যারা এসেছি, আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় না কি চায় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তা আপনার দিকে কিছু কইলেন না দি হুজুরে কয় আমি সে আরো জায়গা পাইছি না, আমি কয় আমি কি কই এই বছর পাইছেন না কামলা, সামনের বছর আগে আগে বইয়া থাকবে। দুপুরে এসে নাহলে চুন দিয়া দাগ দিয়া রাখবেন, সে একটা আমার আওয়াজ করে না। সব নবীরা সব দিল, আর আমারও তো জানতে মন চায় আমাদের নবীরে কি দিল, জানার দরকার আছে নাকি নাই? তা আমি একদিন জিজ্ঞাসলাম আল্লাহ, যে আল্লাহ আপনি দি সব নবীরে সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কিতা দিছেন এটা কইতেন না? এটা কয়া এটা তোমারে তুমি আল্লাহ যেন কইতে আছে আর কি, যে এটা তুমি এটা আমারে জিগান লাগে, তোমরা আলেম ওলামা আছে, কিতাব পত্র লেখা হইছে, তারাতে জানলে তো জানা লাইতে পারতা যে তোমরা নবীরে কি দিছি। আমি খুঁজে খুঁজে দেখলাম ওলামাই কিরাম ইজমা হয়ে গেছেন, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন,
ওলামাই মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে এজাম মুফতিয়ানে আজাম পীর মাশায়েখ সবাই মিলে কয়, শোনো তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আর কত জোরে সুবহানাল্লাহ কইতেন না? এত তান ফাইও আপনি সুবহানাল্লাহ কোন না তো কমাই দিলে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা ভাই, সমস্ত নবী রাসূলকে যা দিছে আমার নবীরে আল্লাহ তা দিয়া দিছে। একাই সব। আল্লাহর নবী যত নবী এবং রাসূল আছেন সবাইকে আল্লাহ 2 ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছেন মেজাজ মর্জির দিক দিয়া। একদল হইল জালালি আর একদল হইল জামালি। এখন যদি প্রশ্ন করো আমার নবী কোন ভাগে পড়েছেন, আমার নবী যেখানে জালালি হওয়ার দরকার জালালি, যেখানে জামালি হওয়া দরকার জামালি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টার উদাহরণ দিয়েছেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। তারা যখন এক লগ হইয়া যায়, আমরা হুজুরে যখন এক লগ হইয়া যায়, এই হুজুরে চা খায় আমিও খাই, বিল দেওয়ানের বেলা দুজনে দিতাম চাই। ঠিক কিনা কও? হুজুরার কেরামতি বুঝা গেলাম না রে। 2 হুজুরে খালি ফদাফদি করে চা খাইতো বলে বিল লইয়া ফাড়াফাড়ি লাগ গেলা। রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে রহম দিন, কই জায়গাটা খাওয়ান না। একজন আলেম আরেকজন আলেম, আমাদের ভিতরে মাসালাগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ফিতরাতগতভাবে নীতিগতভাবে আলেম হিসাবে একজন আরেকজনকে আমরা কই জায়গাটা খাওয়ানোর ক্ষমতা রাখি। ঠিক কিনা? এটাই তো আলেমদের মর্যাদা, বিউটি, ইসলামের বিউটি অফ ইসলাম। এটাই তো বিউটি ইসলামের, যে আমাদের ফরও মাসালা নিয়ে দ্বন্দ্ব থাকবে, কথা থাকবে, কিন্তু আমাদের নিজেদের হৃদয়তা কমবে না, ভালোবাসা কমবে না। ওই যে ওই হ্যানের মতো হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? হাতিমারা গ্রামও আরেক তারা আইসে বিয়া করাইতো। হাতিমারা গ্রামও আরেক তারা দূরের থেকে মনোহরগঞ্জের থেকে হাতিমারা গ্রামও আইসে ফলা বিয়া করাইব। এখানো ঘটকে এক মাইয়ার সন্ধান দিছে, হাতিমারা হাই স্কুলের ফিসে দিয়া ভালো একটা মাইয়া আছে, আপনারা গিয়া চাইতেন পারেন। তো ঘটকের এই কথা শুনে ফলার বাপে আইসে হাতিমারা আগেই এবার রাত্রিও আছে স্কুলের ফুবি দিয়া। তো উত্তর বাইয়ার সন্ধান দিছে আর স্কুলের ফুবি দিয়ে হইলো আগের আত্মীয়। তো আগের আত্মীয়র ভাই দিয়া জিজ্ঞেসে, ভাই আপনারা গ্রামতে তো আমার ফলার লেগে একটা বিয়ার প্রস্তাব গেছে, মাইয়ারা গির কোনবা? আমরা স্কুলের উত্তর দিয়া যে ফেশন দিয়া যে বাড়ি, এই বাড়ির থেকে তো মাইয়ার এই একটা সন্ধান গেছে। মাইয়ার বাপের নাম কি? কইছে তো বাপের নাম কইছে। কয় তো কি জানতে নাইছে? কয় জানতাম আইসে আপনারা তো আমরা পুরান আত্মীয়, তো তারা মানুষ কীরকম এটা একটু জানতাম ইসলাম। তাই কতক্ষণ ধুমধুরা থেকে পুরান আত্মীয় কইতে আছে, কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফা 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 করে করা ফিডন যাইতো কতক্ষণ অসভ্য। নাউজুবিল্লাহ কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ। কি মানুষ হইছে এবার, হিয়াল কুত্তাও দেখতে ভালো হবে। ঠিক কিনা কও? খুব সাবধান মুসলমানরা। ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে, পুরা পৃথিবীর উত্তর প্রান্তে থাকুক আর দক্ষিণ প্রান্তে থাকুক, পুরা পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো। যদি পায়ের ভিতরে আঘাত লাগে মাথায় যেমন টুন করে উঠে, ওই উত্তর মেরুর কোন মুসলমানের গায়ের আঘাত লাগলে দক্ষিণ প্রান্তের মুসলমানের কলিজায় আঘাত লাগে। ঠিক কিনা বলো? অনেকে আমরা জিজ্ঞাসা করে, ফিলিস্তিন মানুষ মারে, আপনারা ডাহা গিয়া মিছিল করেন কেতা? তুই কি বুঝবি আমরার জ্বালা? আমরার জ্বালা তুই কি বুঝবি বেটা? মিছিল যদি সামনে পাইতাম তো এনাস্টার ফাইল কত দানে কত চল কেন, কত গমে কত ময়দা এটা ওটার হইল। খালি ভূখণ্ডগত দিকে আমাদের জন্য কোনো সুবিধা নাই,
নাইলে বাংলার লক্ষ কোটি যুবক ফিলিস্তিনের মানুষের পক্ষে অস্ত্র ধরে জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। আজকে ইংরেজি কইলে বাংলার মেশে বুঝে, তুমি কতক্ষণ বাংলা কই আর পরে ইংরেজি কইবা, তো বাইতে দিয়ে বড় বড় ইংরেজি সেটা দিয়ে বইয়ের সেটা দিতে দৌড় দিয়ে লাইছে না, এটা তো কপাল ভালো। কারবার আমিন বলো, জোরে বলো। বেড়া খালি সময়টা খারাপ রে, দেশটা দূরে। ঠিক কিনা কও? আমরা সব সময় আমরা ভেঙে যাই, কিন্তু আমরা মচকাই না। ঠিক কিনা বলো? 17টা বছর তোমরা কম করছো, তোমরা কি চেষ্টাটা কম করছো? এই আলেম ওলামারে তোমরা কত বেইজ্জতি কইরা মসজিদের ইমামতি তোমরা নিয়ে গেছো। ঠিক কিনা কও? ইমাম সাহেবের কথা বিলে এবার বিপক্ষে যায়, ইমাম সাহেবের নামাজ পড়ায় বাইক গেছে, এবারে এই বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। এবার আই গিয়া বেড়া বউয়েরে কইয়া রাখছে, শাড়ির আর কয়দিন কোনো মতে ফেসফুস দিয়ে ফিন্দ, ঘরের বাইরে বেশি যাওয়ার দরকার নাই, শাড়িটা যেহেতু সিরা গেছে ইনশাল্লাহ বেতনটা ফাইলে তোমার একটা শাড়ি কিনা দেবো, আর সুইটটা ডি কান্দে হাফ প্যান্টের লেগিয়া করে, তোরা সুইটটা মানুষ, তোরা কি আর হাফ প্যান্ট হুপ প্যান্ট লইয়া ঘুরস, আমরা এই বয়সে কত ল্যাংড়া হইয়া আসছি, কোনো সমস্যা নাই। এখান থেকে বুস টুস দিয়া কইছে যে তোরা হাফ প্যান্ট কিনা দেন, বেতনটা ভাইয়া লই, ঘরও চাউল নাই, তার হাফ প্যান্ট নাই, মাইয়াটার জামা নাই, বউয়ের শাড়ি নাই। ইমাম সাহেব নিয়ত করে রাখছে বেতনটা পাইলে সবার লেগে সব কিছু কিনা দিব। বিশুদ্ধবারে যখন ফোনটা গেছে, এবারে আসিল মসজিদ, আসরের পরে ফোনটা আইছে, আপনার চাকরি নাই। এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল, এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল। এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে তোমরা জুলুম করেছো। এই বাংলাদেশে তোমরা আমার ইমামকে বেজ্জতি করে তোমার মন মতো না হওয়ার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়ে তার চাকরি খেয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আমার আলেম ওলামা মঞ্চে যখন কোরআনের কথা বলেছে, তোমরা বেজ্জতি করে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি মনে রাখবা, বাতাস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যে দিন গেছে একেবারেই গেছে, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, এই সুযোগ আর দেওয়া হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? ভালোই মনে থাকবো। 500 টিকা কসকুচা নোট দেখলে একটা আকিস বিড়ি দরাই দিলে আতিমারাতে আড়াইয়া ইয়াতে মনোরগঞ্জ না যায়, আমরা তো এই গেছের মানুষ। ঠিক কিনা কও? না, যা গেছে গেছে, আর আমরা এমন হতে চাই না। টাকার কাছে ভয়ের কাছে বন্দুকের নলের কাছে মুসলমান আর মাথা নত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে কথাটুকুন বলছিলাম মন দিয়ে শোনো, তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাইতা। এই তোমরা দুইজন ছেলে যে উঠছো, যেখান থেকে উঠছো ওইখানে যাও। যাও, ছেলে যেখান থেকে উঠছো ওইখানে গিয়ে বসো। কথা শুনে না, আসো, যেখান থেকে উঠছো এখানে যাও। ভিতরে তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, কানে মাসিল আর ইচ্ছা বেড়া ওয়াজ তখন শুরু হইছে না, মাত্র একটা পরিবেশ হইতে আছে, চাক্কা উঠতে আছে, কতক্ষণ পরে মই দেওয়া শুরু হইব। সিফা দিয়া বইয়া থাহ, লইল না, ওইটা ওইটির চিন্তাও করবা না কেউ। আমিন কন, জোরে কন, আর জোরে। এই নবীর মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ,
আমার নবীর জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি দিয়ে দিলেন। আমি বলেছিলাম নবী রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, আমরা পরস্পর রহম দিল, আর কাফের দেখলে আমরা বজ্র কঠিন। ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই নবীজি ওনার জন্য বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد বালিশ বালিশ অথবা একটা রেয়াল আনলে এটা থাকবে অথবা রেয়াল হলো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাউন্ড দাও কিন্তু শীষ দেবে কেন? আমি তো শীষ দিতে সাউন্ড দিতে না করি নাই। আস্তে 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 আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাইকম্যান লুকাই থাকে কেন? সে আমার সামনে থাকবে না? কোন সিস্টেম? মাইকম্যান পেছনে থাকে কেন? এখানে থাকে না কেন? মাইক নিচে কেন? পেছনে মেশিন নিচে কেন? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আর যেন না ধরে না। ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না। নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں
जन्नत की नमूना है मदीना की गली में भला गल बिकमालिही कशफ الدجى بجماलिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা উচ্চ বিদ্যালয় ময়দানে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 এপ্রিল রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গতকালকেও ছিল যখন আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, যিনি ধুলামুক্ত পৃথিবীতে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আমাদের এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাথের পেটুয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, শত শত হাজার হাজার ছাত্রের উস্তাদ হযরত মৌলানা হুজ্জাতুল ইসলাম সাহেব কথা বলেছেন। যদিও আপনাদের এলাকার সন্তান, সুদূর ঢাকা থেকে আগত, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, বিশিষ্ট তাফসীর কারক হযরত মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব কথা বলেছেন। হযরত মৌলানা মোহাম্মদ বেলাল হুসাইন সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ,
জি না, আমি এই কথা এই বলতে বলি নাই তো, হাত নামান। আমি শুধু বলছি হাত উঠাইতে, হাত নামান। আপনারা কি কোনো মাহফিলে দেখছেন যে আমার মাহফিলে লোক দাঁড়িয়ে আছে? ইউটিউবে কোথাও এটা দেখছেন যে আমি এটা মেনে নিছি যে লোক দাঁড়াই রয়েছে? এই পর্যন্ত আমার জীবনে কোথাও দেখছেন? তো দাঁড়াই রয়েছেন কোন আশায়?